আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চটজলদি রেসিপি মুসুর ডালের হাতে মাখা বাটি চচ্চড়ি। মুসুর ডালের হাতে মাখা বাটি চচ্চড়ি করার জন্য প্রথমে আমি বেশ কিছু পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রোজ রোজ মাছ মাংস ডিম খেতে না ভালো লাগলে আমি এইভাবে যেরকম মুসুর ডালের এই রান্নাটা করছি সেরকম করলে কিন্তু খেতে ভালো লাগবে। তো একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আচ্ছা, এরপর আমি রসুন নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। যদি টমেটো থাকে তাহলে টমেটোও কুচি করে দিতে পারেন, কিন্তু আমার এই মুহূর্তে হাতের কাছে টমেটো নেই, তাই আমি টমেটো দিইনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দেব, আর অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়োও দেব। কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দেব। যদি কাঁচা লঙ্কা না দিতাম তাহলে বেশি পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিতাম। এরপর গুঁড়ো মশলার মধ্যে আর দেব জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে করে পুরোটা মাখিয়ে নেব। এই রান্নাটিতে অল্প পরিমাণ জল দিতে হবে। আমি একদমই অল্প পরিমাণ জল দিয়ে এই বাটি চচ্চড়িটা করেছি। এই হাত ধোয়া একটু পরিমাণ জল, যদি আপনাদের জল লাগে তো জল দিতে পারেন। তো আমি এখানে একদমই অল্প পরিমাণ জল দিয়েছি। একদম শুকনো শুকনো করব এই মুসুর ডালের তরকারিটা। এই যে জল দিয়ে এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। অবশ্যই ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমে বসাতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তো এরপর আমি গ্যাস অন করে দিলাম, দিয়ে কড়াইটা চাপিয়ে দেব। মুসুর ডালের বাটি চচ্চড়ি খুব অল্প সময়ে এবং অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেম লো রেখে আমি 5 মিনিট প্রথমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এসে এইভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি এবং নিচে লেগে গেছে কিনা তাও লক্ষ্য করছি। যদি লেগে যায় তাহলে আবার একটু পরিমাণ জল দেব, যাতে মুসুর ডাল এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়। খুব বেশি পরিমাণ জল কিন্তু দেব না, একদম অল্প যদি জল লাগে তখন একটু জল দেব। এইভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 6 থেকে 7 মিনিট। চলে এলাম 6 থেকে 7 মিনিট পর, দেখতে পেলাম যে মুসুর ডাল এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম শুকনো শুকনো। দেখতেই পাচ্ছেন যে জল একদমই নেই, তাই সেরকম অনুপাতেই জলটা দিতে হবে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে জিরে গুঁড়ো দিয়েছি এবং উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, এরপর আমি চামচের সাহায্যে সর্ষের তেল এবং জিরে গুঁড়োটাকে ভালোভাবে তরকারিতে মিশিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে মুসুর ডালের চচ্চড়ি কিন্তু দারুণ লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর সর্ষের তেল এবং জিরে গুঁড়োটা, এরপরে সবশেষে আমি পাতিলেবুর রস দিয়ে দেবো একটু। যেহেতু আমি টমেটো দিইনি তাই আমি পাতিলেবুর রস দিলাম। হয়ে গেল মুসুর ডালের বাটি চচ্চড়ি। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, ভালো লাগবে। কেমন লাগলো আমার এই আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে।